নমস্কার বন্ধুরা, সম্পার কিচেন 24-এ স্বাগত। আজকের রেসিপি নরম স্পঞ্জি ফ্রুট কেক। কেকটা আমি কিভাবে বানাচ্ছি দেখে নাও। ফ্রুট কেক বানানোর জন্য এখানে হাফ কাপ টুটি ফুটি নিয়েছি। এবারে 1 টিস্পুন ময়দা দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। এক পাশে সরিয়ে রাখছি। সমস্ত শুকনো উপকরণ চেলে নেব, তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। দেড় কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, 1 চিমটি নুন। চেলে নিয়েছি, এবারে একপাশে সরিয়ে রাখছি। আমি এরকম একটা কেক টিন নিয়েছি, এবারে এটার মধ্যে ভালোভাবে তেল লাগিয়ে নেব। বাটার পেপার লাগিয়ে দেব। বাটার পেপারের উপরেও তেল ব্রাশ করে দিচ্ছি। গ্যাস ধরিয়ে একটা গামলা বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এবারে লো টু মিডিয়াম হিটে এটাকে 10 মিনিট প্রিহিট করে নেব। ঢেকে দিলাম। যে কাপ দিয়ে ময়দা নিয়েছি সেই কাপেরই 1 কাপ দই। দইটা ভালো করে আমি ফেটিয়ে নেব। ভালোভাবে দই আমি বিট করে নিয়েছি। এবারে দইয়ের মধ্যে দেব 1 কাপ চিনি। চিনিটা আমি ছেঁকে ব্যবহার করব, তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানটায় চিনিটা। মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। দইয়ের সাথে ভালোভাবে চিনিটাও মিশিয়ে নিচ্ছি। দইয়ের সাথে ভালোভাবে চিনি মিশে গেছে। হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স, ইয়েলো জেল কালারটা ব্যবহার করছি, হাফ টিস্পুন। এবারে শুকনো উপকরণ দুবারে মিশিয়ে ব্যাটারটা রেডি করে নেব। কার্টন ফুল পদ্ধতিতে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ রিফাইন্ড অয়েল। তেলটাকেও মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব টুটি ফুটি। এখন অল্প দেব, আবার পরে অল্প দেব। এটাও মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এভাবে ট্যাপ করে নিচ্ছি। আচ্ছা, উপর থেকে টুটি ফুটি দিয়ে দিলাম। কেক টিনটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম। 40 থেকে 45 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে কেকটা বেক হবে। কেকটা আমার হয়ে গেছে, একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি। এই যে পুরো পরিষ্কার বেরিয়েছে। কেকটা এবারে ঠান্ডা করে নেব। কেকটা কেটে দেখাচ্ছি কতটা নরম ও স্পঞ্জি হয়েছে। বাটার পেপারটা তুলে দিলাম। এই দেখো কত সুন্দর হয়েছে, খুব নরম। আর টুটি ফুটিগুলোও সব উপরের দিকে রয়েছে। এবারে একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে নরম স্পঞ্জি ফ্রুট কেক।
যদি আমার রেসিপি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।